আগামীকাল মহামান্য বিচারপতি ঋষিকেশ রায় এবং মহামান্য বিচারপতি এসপিএন ভাট্টির বেঞ্চে ডিএ মামলাটি অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের করা মামলা, যার নেতা মলয় দা এবং শ্যামল দা, যারা প্রথম থেকে এই মামলাটি একেবারে নিজের সন্তানের মতো মামলাটিকে বড় করেছেন। একেবারে স্যাট থেকে শুরু করে 6 বার রাজ্য সরকার হেরেছে, স্যাট হাইকোর্ট মিলে টোটাল 6 বার হেরেছে। তারপরেও তারা এসএলপি প্রিপেয়ার করেছে, নিশ্চিতভাবে আইনগতভাবে তারা পারেন। এর আগে বহুবার এই মামলায় সময় হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কনফেডারেশনের নেতা মলয়বাবু এবং শ্যামলদা উভয়েই এই মামলাটি যখনই আদালতে সুপ্রিম কোর্টে ওঠে তারা আসেন, আমরাও আসি। আগামীকাল কলকাতা থেকে যে সমস্ত মামলাগুলো দিল্লিতে এসছে, অর্থাৎ সে এসএসসি মামলা হোক, ওবিসি মামলা হোক বা ডিএ মামলা, 3টে মামলায় আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে মামলা। এসএসসি মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে, ওবিসি মামলাটি আছে এবং সঙ্গে ডিএ মামলাটি আছে। ডিএ মামলাটি আইটেম নাম্বার 45। আমরা আশা করছি যে সেই মামলাটি শুনানি হবে এবং মামলাটি শুনানি হলে আমরা নিশ্চিত, এর আগে 6 বার রাজ্য সরকার হেরেছে, এবারও আমরা নিশ্চিতভাবেই আশা করি যে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই এই রায় যাবে। ডিএ যে কর্মচারীদের আইনসঙ্গত ন্যায্য অধিকার, যেটা একেবারে রোপারুল অনুযায়ী, রোপারুল 2009-এ নির্দিষ্টভাবে বর্ণিত আছে। আমরা বারবার ইন্টারপ্রিটেশন করে সেটা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম। সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বারবার আর্গুমেন্ট করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। নিশ্চিতভাবে আমরা আবারও সফল হব এই আশা করি। মলয়দা আছেন, শ্যামলদা আছেন, যারা এই মামলা একেবারে প্রথম থেকে নিজের সন্তানের মতো এই মামলাটিকে নার্সিং করছেন। প্রথম থেকে একদম রাত জেগে জেগে এই মামলা তারা যখন তৈরি করেছে ব্রিফ, আমরা তখনও এই মলয়দা এবং শ্যামলদার যে এফোর্ট, সেই এফোর্ট নিশ্চিতভাবেই, এবং তার সঙ্গে প্রতিটি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীদের যে এফোর্ট, আশা করব সেটা সাকসেসফুল হবে। সর্বশেষ পর্যায়ের মামলা, আশা করব 6 বার রাজ্য সরকার হেরেছে, এবারও হারবে এবং রাজ্য সরকারি কর্মচারীরা আশা করব তারা তাদের ন্যায্য ন্যায়সঙ্গত অধিকার পেয়ে পাবে। নমস্কার বন্ধু, দেখুন আমরা তো বহুবার এই মামলা সম্পর্কিত আপনাদের কাছে সব বক্তব্য তুলে ধরেছি। আমরা আজ দিল্লি চলে এসেছি। আগামীকাল নির্দিষ্ট সময়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে উপস্থিত হব এবং আমরা আশা করছি, এছাড়া আমাদের কাছে আর কিছুই বলার নেই। আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে সর্বোচ্চ আদালতের কাছে যে আগামীকাল মামলাটা অবশ্যই উঠবে এবং কিছুটা মামলা শুনবে। সম্পূর্ণ শুনলে তো সব থেকেই ভালো, যদি তারা কিছুটাও শোনে তাহলেও মনে করব আমরা আগামী দিনে এই মামলার সুফল পাব। আমাদের যে প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় 2-4 কথা বলবে আপনাদের কাছে। কর্মচারী বন্ধুরা, ভাতৃপ্রতিম শামীম এবং মলয় আপনাদের কাছে বলেছে, আমি শুধু একটা কথাই বলবো। 2018 সালের 31শে আগস্ট মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিলেন যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, সেই রায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কোনো এসএলপি দাখিল করেননি বা হাইকোর্টের হায়ার বেঞ্চে কোনো রকম সেই রায়ের বিরুদ্ধে আবেদন করেননি। উল্টে সেই রায়ের কিছু সংশোধন চেয়ে রিভিউ পিটিশন দাখিল করেছেন। ভাতৃপ্রতিম শামীম আছে, ও আরও ভালো বলতে পারবে। রিভিউ পিটিশনের স্পেস লিমিটেড। রিভিউ পিটিশনের মানে রায়টা আমি মেনে নিলাম, কিন্তু রায়ের কিছু কিছু ত্রুটি বিচ্যুতি, সেগুলো সম্পর্কে আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। অর্থাৎ রিভিউ পিটিশন করার মানেই হচ্ছে রায়টাকে লিগ্যালিটি দিয়ে দেয়া। এবং সুপ্রিম কোর্টে যখন প্রথমের দিকে মামলা উঠেছিল, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, অনারেবল জাস্টিস ঋষিকেশ রায় তিনি বলেছিলেন যে 2018 সালের রায়, আপনারা তার বিরুদ্ধে এসএলপি দাখিল করেননি, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ না করে আপনারা সেইটাকে রিভিউ পিটিশন করে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন, তাহলে এতদিন পরে সেই রায়ের বিরুদ্ধে এসএলপি কেন? কাজেই সরকার যেটা এখানে পিটিশনার হিসেবে এসেছেন, 2022 সালের 20 মে যে রায়টা হয়েছে, অর্থাৎ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ, তার বিরুদ্ধে।
কাজেই আমরা কর্মীপক্ষের জয় সম্পর্কে 100% বেশি নিশ্চিত। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটার শুনানি পিছিয়ে যাচ্ছে, কালকে 14তম শুনানির দিন। আমরা আশা রাখবো যে 14তম শুনানির দিনে মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটা শুনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহস হারাবেন না, হতাশ হবেন না। নমস্কার।